ছাত্রদের ডিমান্ড, এই যা আন্দোলন হলো, যা ব্রাত্য বসুর কাছে অ্যাপিল করতে গিয়েছিল যাদবপুরের ছাত্ররা, যা অনভিপ্রেত ঘটনা হলো, এই সমস্তটার মূলে ছিল ছাত্রদের স্বচ্ছ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবি। তৃণমূল যদি রোজ গোলপোস্ট শিফট করতে থাকে তাহলে মুশকিল। ছাত্র ভোট কিভাবে হবে, কবে হবে, কেন হচ্ছে না? যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্রভারতী ডায়মন্ড হারবারে 5 বছর আগে হয়েছিল, বাকি বাংলায় 8 বছর আগে হয়েছিল। তৃণমূল কংগ্রেস তার অফিসিয়াল মুখপাত্র একটা কথাও বললেন না। জবাব চাইব যে এই গোটা ঘটনার পিছনের ইস্যুটিকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন, আরজি করের ক্ষেত্রে মেডিকেল স্টুডেন্টরা এই দাবি করেছে, মেডিকেল কলেজগুলোতে ইলেকশন, বাংলা জুড়ে ছাত্ররা একাধিকবার দাবি করছে, বিভিন্ন সংগঠন দাবি করছে। এই দাবির মেরিট আছে, দাবি ন্যায্য, কিন্তু এই দাবি কবে হবে তার ধারপাশ দিয়ে তৃণমূল কংগ্রেস গেল না। ইউনিয়ন না থাকলে কি হয়? আমার পরের কথা, ছাত্রদের জন্য অনেক রকম কাজ, অনেক রকম স্বার্থ ছাত্রদের, তা ব্যাহত হয়। ছাত্র ইউনিয়ন টাকা মারা ইউনিয়ন নয়, কাজে লাগা ইউনিয়ন, সে যদি না থাকে। ইউনিয়নের দখল নিয়ে কে বাড়তি পাস বেচে নজরুল মঞ্চের ভিতরে সাফোকেশন করিয়ে কেকের মৃত্যুর জন্য দায়ী হবে, ওই ইউনিয়ন আমরা বলছি না। ইউনিয়নকে কেন্দ্র করে কে সরস্বতী পুজো করবে এবং সেখান থেকে টাকা লুট করবে, ওই ইউনিয়ন আমরা বলছি না। আমরা বলছি ছাত্রদের কাজে লাগার ইউনিয়ন, যা যাদবপুর প্রেসিডেন্সি ইত্যাদি ইত্যাদি কতিপয় জায়গায় এসএফআই দেখিয়েছিল। এখন পশ্চিমবাংলার কলেজগুলিতে, এটা আমার নির্দিষ্ট প্রশ্ন তৃণমূলের কাছে, প্রেস মিট করছেন, বড় বড় কথা বলছেন, এই কথার উত্তর দিতে হবে। গত 8 বছর ধরে ইউনিয়ন নির্বাচন হয়নি, ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নগুলো ডিফাঙ্ক্ট। এসএফআই এর প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউনিয়ন, তারা বলেছে যে এইভাবে আমরা থাকতে পারবো না। তারা নিজেরা নিজেদের ইউনিয়নকে ডিসলভ করেছে, করে বলেছে ছাত্র ভোট করো। অথচ উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ 2023-24 সালে স্টুডেন্ট ইউনিয়ন ফি প্রত্যেকজন ছাত্রের থেকে 150 টাকা নেওয়া হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ নিউ ব্যারাকপুর 2023-24 স্টুডেন্ট ইউনিয়ন ফি পার স্টুডেন্ট 200 টাকা নেওয়া হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতাদের কলেজ, ইউনিয়ন ফি 100 টাকা নেওয়া হয়েছে। ফর উইমেনটায় 90 টাকা। বারাসাত কলেজ 2021 অনওয়ার্ডস 100 টাকা। যত আপনি কলকাতার দিকে ঢুকবেন, আমহাট স্ট্রিট সিটি 400 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন কলেজের, এক একজন ছাত্রের থেকে পার সেমিস্টার। এটা কিন্তু পার ইয়ার না, পার সেমিস্টার। বঙ্গবাসী ডে 750 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন ছাত্রের থেকে। বিবেকানন্দ কলেজ 200 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে বেহালায়, ঠাকুরপুকুর। বিদ্যাসাগর কলেজ ফর উইমেন 250 টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। আমি কতগুলো উদাহরণ বললাম, এগুলো আপনাদের লাগলে দিয়ে দেব। পশ্চিমবঙ্গের অজস্র কলেজ, সেই সমস্ত কলেজে এই ধরনের ইউনিয়ন নেই, কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। এই ইউনিয়ন ফি কোথায় যাচ্ছে? আমাদের এই সাংবাদিক বৈঠক থেকে নির্দিষ্ট প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দিতে হবে। ইউনিয়ন নেই, কিন্তু ইউনিয়ন ফি বছর বছর সেমিস্টার সেমিস্টার ছাত্রদের থেকে নেওয়া হচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে, কোথায় সাইফন হচ্ছে? এটা কি চাকরি চুরি বা কয়লা বালি গরু ইত্যাদির মতো বড় দুর্নীতির আভাস দিচ্ছে না? জবাব দিতে হবে।